হচ্ছে যে খবরে নজর ছিলই, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছেন অখিল গিরি। দলের কড়া বার্তা, তারপরে পদত্যাগের ঘোষণা। কারা মন্ত্রীকে ক্ষমা এবং পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। গতকালের ঘটনা আপনারা জানেন, মহিলা রেঞ্জারকে হুমকি দেন মন্ত্রী অখিল গিরি এবং আজ অখিল গিরিকে ফোন করেন সুব্রত বক্সী। রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। আরো বিস্তারিত পঙ্কজের কাছ থেকেই জানবো। পঙ্কজ, পদত্যাগের ঘোষণা করার পরেও তো অখিল গিরি অনড় রয়েছেন, কিন্তু অখিল গিরি ইতিমধ্যে কি জানাচ্ছেন, কি আপডেট পাওয়া যাচ্ছে, গোটা বিষয়টা জানতে চাইবো আরো একবার দর্শকদের জন্য। দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি, যেখানে অখিল গিরি যেখানে দলের নির্দেশিকা যেখানে রয়েছে যে পদত্যাগ করা এবং কিন্তু যে মহিলা রেঞ্জ অফিসারের কাছে যেখানে ক্ষমা চাওয়ার কথা যেখানে নির্দেশিকা দিয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু মহিলা কর্মীকে ক্ষমা চাওয়ার ব্যাপারটা তা কিন্তু বলছে, স্বীকার করছে না। সেক্ষেত্রে কিন্তু তিনি দল থেকে যেখানে নির্দেশিকা এসেছে যে পদত্যাগ করার জন্য মন্ত্রী পদ থেকে, তিনি কিন্তু মন্ত্রী পদ থেকে পদত্যাগ করছে, এমনটা কিন্তু তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানালেন বাড়িতে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু তাই বাই মেলের মাধ্যমে কিন্তু জানাবে, পদত্যাগের পেপার পাঠাবেন। সেখানে কিন্তু আগামীকাল যেখানে কিন্তু হার কপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বিধানসভায় আছে, সেখানে বিধানসভায় গিয়ে কিন্তু সেটা দেবে, এমনটা কিন্তু জানিয়েছে। সেখানে তিনি জানিয়েছেন যে মন্ত্রিত্ব ছাড়লে কি হবে, কিন্তু তিনি কিন্তু বিধায়ক থাকছেন এলাকার, যেখানে এলাকার জনপ্রতিনিধি হিসাবে থাকছেন। সেক্ষেত্রে জনপ্রতিনিধি হিসাবে যেখানে যে সমস্ত কাজ করণীয় হচ্ছে সে কাজ করবে, কিন্তু তিনি তার আরও তিনি খুব উগরে দিলেন যেখানে যে সাধারণ মানুষের কাছে যেখানে তাদের কাছে দাঁড়াতে গিয়েই কিন্তু তাদের এই যে কটূক্তি তাকে কিন্তু পদত্যাগ করতে হচ্ছে, এমনটা তিনি কিন্তু এই বিষয়ে কিন্তু অনুতপ্ত হচ্ছে না বলে এমনটাই কিন্তু জানাচ্ছেন। অনুতপ্ত হয়নি, কিন্তু তারপরে কিন্তু যেখানে যে দলের যে নিয়ম, যেখানে দলের যে আদেশ অনুসারে কিন্তু তিনি পদত্যাগ করছেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন। সেক্ষেত্রে তিনি এখনো পর্যন্ত কিন্তু অনড় রয়েছেন, কিন্তু কোনো আধিকারিকের কাছে তিনি ক্ষমা চাইবেন না, এমন একদম পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন। এবং তিনি জানাচ্ছেন যে যেহেতু মন্ত্রিত্ব পদ গেল, কিন্তু আমার তো থাকছে বিধায়ক পদ, সেখানে বিধায়ক পদ হিসাবে সে কিন্তু জনপ্রতিনিধি এলাকায় কিন্তু তিনি তার কাজকর্ম করে যাবেন, যেরকম তিনি কাজ করে যাচ্ছেন। কিন্তু দলের এই নির্দেশিকা তিনি কিন্তু মানলেন, কিন্তু মানলেন কি হবে, কিন্তু আর একটি যে নির্দেশিকা রয়েছে ক্ষমা চাওয়ার ব্যাপারটা, কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারে তিনি কিন্তু এখনো অনড় রয়েছেন। সঙ্গে থাকো, আসবো অবশ্যই সেদিকে। কিন্তু অখিল গিরি এই পদত্যাগ প্রসঙ্গে কি বলেছেন, একদিকে তা শোনাবই, কিন্তু তারই পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলছেন যে হ্যাঁ, পদত্যাগের কথা দল বলেছে তাই তিনি পদত্যাগ করছেন, কিন্তু অখিল গিরির বিরুদ্ধে তো আইনি পদক্ষেপ নেওয়া উচিত। কি বলেছেন শোনাবো। রাজ্য সভাপতি সুব্রত বক্সী ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো, কালকে হাত লেখার পদত্যাগ। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্য আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। দল বলেছে পদত্যাগ করেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত, আইনি ব্যবস্থা। উনি সরকারি আধিকারিককে কাজ করতে বাধা দিয়েছেন। এই প্রক্রিয়া যেন সকলের ক্ষেত্রেই বজায় থাকে। সরকারি আধিকারিককে যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে পুলিশকে বলেন টাইম বেঁধে দিলাম, এরপরে বোম মারবো, দরকার হলে পুলিশকে বোম মারবো, কি ব্যবস্থা নিয়েছে দল? তাকে পদ থেকে সরিয়েছে, তাকে বাঘ বলে সম্বোধন করা হয়েছে। সুতরাং অখিল গিরি কোনো নতুন কিছু করে। অখিল গিরি বলেছেন যে সমস্ত দুর্নীতি ফাঁস করে দেবো। তো এখন তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, অখিল গিরির দায়িত্ব এবং এটা দায়বদ্ধতা যে একজন মন্ত্রী হয়ে তিনি যখন আরেকটি দপ্তরে দুর্নীতির কথা বলছেন, সেই দুর্নীতিটাকেও তিনি যেন জনসমক্ষে নিয়ে আসেন।